পাঞ্জাবি, শার্ট নিচ্ছ কেন? আমি প্যান্ট শার্টই পরবো। আচ্ছা এই শোনো, আমার জহর কোটটা কোথায় রেখেছো বলো তো? আমি শাল নিচ্ছি। আচ্ছা এই বুড়ো বয়সে বাইরে গিয়ে ঠান্ডা লাগিয়ে একটা কাণ্ড ঘটাবে। বুড়ো কাকে বলছো? হ্যাঁ, কাকে বুড়ো বলছো তুমি? হ্যাঁ, সব সময় ঠান্ডা লাগবে, পেট খারাপ হয়ে যাবে, এইসব বলে আমাকে আরো জুবুথুবু করে রেখে দেবে না? আমি শাল আর মাংকি ক্যাপ নিচ্ছি। শোনো, মাংকি ক্যাপ আমি পরবই না। বলছি ঠান্ডা লেগে যাবে। মাংকি ক্যাপ তুমি পরে মাংকি লেডি হয়ে বসে থেকো। যত সব, ঠান্ডার কোনো নামগন্ধ নেই, তবু বলে যে শাল, মাংকি ক্যাপ নেবে। শোনো, তোমার ব্যাগ তুমি গুছিও, আমারটা আমি গুছবো। নিজের ঠান্ডা লাগার ধাত মেঝেতে পা রেখে সকালবেলায় 52 বার হাঁচবে। বললে বড়মা, ওই তো জবা এসছে। জবা তুই রাখ, তুই রাখ, তুই রাখ এটা, রাখ। এদিকে এদিকে তুই বড়বাবুকে বোঝা, বড়বাবুকে বোঝা কার কার ঠান্ডা লাগার ধাত বল। এই জবা, তুই বল দেখি, বছর পর কে হাঁচে? দেখ না, দেখ, এক গাদা গরম জামা কাপড় ব্যাগে ঢুকোচ্ছে, বেড়াতে গিয়ে সব আমার উপরে চাপাবে করছে। আচ্ছা বাবা, আমি সবার ঘরে চাগুলো দিয়ে এসে তোমাদের ব্যাগটা গুছিয়ে দেব। তুই আমার ব্যাগটা আগে গোছাবি, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। কি? শোনো, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। জবা, সবার আগে আমার ব্যাগ গোছাবে। না, আমি তোকে আগে বলেছি তুই আগে আমার ব্যাগ গোছাবি। না, সবার আগে আমার ব্যাগ গোছাবে। না, আমারটা আগে গোছাবি। আমারটা আমারটা আচ্ছা বাবা, দোহাই তোমাদের, এবার একটু চুপ করবে তোমরা? বাবু বারবার করে বলে দিয়েছে কম করে জামা কাপড় নিতে। একটা রাতের তো ব্যাপার, তোমাদের দুজনের জামা কাপড় আমি তো একটা ব্যাগেই গোছাবো। হ্যাঁ, তাই বলছি এবার দয়া করে তোমরা একটু ঝগড়াটা বন্ধ করো। চাটা রেখে গেলাম, খেয়ে নিও। এই জবার জন্যই আজ আমার বাড়িতে এত খুশির হাওয়া। রাজা বলেছ, ঈশ্বর আমার এই খুশির সংসারের যেন আর কারো নজর না লাগে। একটু পরে নিচে আমার শাশুজি শাশুমা সবাই আসবে।